নামাজ পড়ে এত কষ্ট করে আসলে হবেটা কি, সেই বিষয়ে দু চারটি কথা। আল্লাহর দয়ার জান্নাতে, ওই জান্নাতে কোনোদিন বয়স্ক মানুষ আর কালো রঙের মানুষ, বৃদ্ধা বৃদ্ধ, কালো এবং বয়স্ক মানুষ আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। নবী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহ পাক আমার দুনিয়ার জমিনে যে সমস্ত ইমানদার নারী আর পুরুষগণ আমি আল্লাহ পাক আমার দেওয়া সংবিধানটুকু মেনে নিয়ে নেক আমলে জিন্দেগি তৈরি করবে, গঠন করবে, তারই পুরস্কার, তারই জাযা বদলা স্বরূপ আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাত রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন দয়ার জান্নাত? আল্লাহ পাক বললেন, সেই দয়ার জান্নাতে স্বয়ং আমি আল্লাহ পাক নিজেই তোমাদের পরিবেশন করব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যত রকম সম্মানিত সেলিব্রিটি আমাদের কাছে আসে, যত ভাইরাল মানুষ আমাদের কাছে আসে, তাদের ছোঁয়া লাগলে, তাদের দ্বারা কোনো কিছু আমরা সম্মানজনক কিছু বাক্য শুনলে নিজেদেরকে আমরা ধন্য মনে করি। কিন্তু জানেন না আপনি, আল্লাহ পাক নিজেই ওয়াদা করলেন, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ পাকের দেওয়া ওয়াদা সত্য। আমাদের ওয়াদাগুলি মিথ্যা হতে পারে, কিন্তু যে আল্লাহ পাককে আমরা মানি সেই আল্লাহ পাকের দেওয়া ওয়াদা সত্য। আর সেই সত্য বিষয় হলো দুটি, একটা জান্নাত, একটা জাহান্নাম। আল্লাহ পাক বললেন, যারা জাহান্নামে যাবে তিরস্কারের সঙ্গে যাবে, আর যারা দয়ার জান্নাতে যাবে আমি আল্লাহ পাক আমি নিজে জান্নাতের উপরে দাঁড়িয়ে, দারুস সালাম নামক জান্নাতে দাঁড়িয়ে আমার জান্নাতি বান্দাদেরকে সরাসরি সালাম নেব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহ পাক আমাকে না দেখে মেনেছো, সারা জীবন আল্লাহ আল্লাহ বলে ডেকেছো, বিপদে বালা মুসিবতে, সুখে দুঃখে সর্বে স্তরে আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ বলে ডেকেছো, অথচ জীবনে চোখে দেখবে তোমরা। কিন্তু যখন তোমরা দয়ার জান্নাতে যাবে আমি আল্লাহ পাক আসলে কি, আমার দেখতে কেমন, তোমরা তোমাদের চামড়ার চোখ দিয়ে দয়ার জান্নাতে দেখবে। বলুন সুবহানাল্লাহ। তবে বান্দা শর্ত একটা হলো আমল। সেই আমলের বিষয়ে আমরা বহু ওয়াজ শুনেছি, বহু আমলের ওয়াজ শুনেছি। নবী পাকের উম্মতেরা, মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী আমার জান্নাতের বিষয়ে বর্ণনা দিতে গিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে দিলাম, তোমাদের শুনিয়ে দিলাম, আল্লাহর দয়ার জান্নাতে, ওই জান্নাতে কোনোদিন বয়স্ক মানুষ আর কালো রঙের মানুষ, বৃদ্ধা বৃদ্ধ, কালো এবং বয়স্ক মানুষ আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। নবী যখন এই ওয়াজ নসিহত সাহাবায়ে কেরামদের নিয়ে আপনারা যেমন বসে আলোচনা শুনছেন, আল্লাহর নবী ওয়াজ করছেন, तमाम সাহাবায়ে কেরামেরা বসে রয়েছেন। নবী আমার এক পর্যায়ে যখন এই কথাটা বললেন, বয়স্ক মানুষ আর কালো রঙের মানুষ দয়ার জান্নাতে যাবে না, ওই মজলিসে নবী পাকের বয়োজ্যেষ্ঠ সাহাবীও ছিলেন এবং কালো রঙের মানুষের সাহাবীও নবী পাকের দরবারে ছিলেন। তানারা এবারে মনে মনে ভাবতে লাগলেন, আরে সারা জীবন রাত জেগে রাতের ঘুম হারাম করে নামাজ রোজা তাসবিহ তাহলিল জিকির আজকার করলাম, এখন নবী বলছে বয়স্ক মানুষ দয়ার জান্নাতে যাবেন আর কালো মানুষ যাবে না, তাহলে আমার জীবনের কি সমস্ত নেক আমলগুলি বরবাদ হয়ে গেল নাকি? এই না চিন্তা ভাবনা করে আজ আমরা আলেমরা ওয়াজ করি জাহান্নামের বিষয়ে, কবরের বিষয়ে আমরা ওয়াজ করি, আমাদের কলিজায় কম্পন হয় না, ভয় হয় না। অথচ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্তর্গত 9 পারা 10 পারার অন্তর্গত সূরা আনফালের আল্লাহ পাক 2 নম্বর আয়াতে, প্রথম পৃষ্ঠার 2 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ইন্নামা মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বরে বললেন, নিশ্চয়ই তারাই মুমিন
ওই সমস্ত ব্যক্তি মুমিন যাদের সম্মুখে জাহান্নামের কথাবার্তা আলোচনা হলে, আমি আল্লাহ আমার কথাবার্তা আলোচনা হলে, আমি আল্লাহ আমার কোরআন নবীর হাদিসের কথা আলোচনা হওয়ার পরে অন্তরে ভয় কম্পন সৃষ্টি হয় এবং আমি আল্লাহ আমার উপরে মহাব্বত বাড়ে, তারাই হলো মুমিন। বলুন সুবহানাল্লাহ। নবীর দরবারে নবী যখন ঘোষণা দিল, তামাম সাহাবায়ে কেরামেরা বিশেষ করে কালো এবং বৃদ্ধা সাহাবীগুলো কাঁদতে লাগলেন। আজ জাহান্নামের আলোচনা হয়, আমাদের চোখে পানি আসে না, তার মানে আমরা এখনো পর্যন্ত সম্পূর্ণ খোদার ভয় অর্জন করতে পারলাম না। নবীর উম্মতেরা এমন সময় সাহাবী দুজনের কান্না শ্রবণ করে প্রিয় নবী তাদের মনের হাল বুঝতে পারলেন। নবী আমার সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, ও আমার বয়স্ক সাহাবী রে, ও কালো রঙের সাহাবী, কোন বিষয়টা তোমাদের কান্নার জন্য সৃষ্টি করলো? আমি রাসূলুল্লাহ এমন তো কিছু বলি নাই যার কারণে আমার কথার মাধ্যমে তোমাদের কান্না আসবে। এমন সময় সাহাবায়ে কেরাম দয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আপনি তো বললেন কালো মানুষ আর বৃদ্ধা মানুষ জান্নাতে যাবে না। আমি তো বৃদ্ধা মানুষ, আমি তো কালো মানুষ, তাহলে আমার সারা জীবনের নেক আমল কি বরবাদ হয়ে যাবে? জানতে চাই। এমন সময় আল্লাহর নবী বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের বিষয়টা ওইভাবে বলতে চাই না, আমি রাসূলুল্লাহ এটাই বলতে চেয়েছি, আল্লাহর দয়ার জান্নাতে যখন জান্নাতীরা যাবে, দুনিয়ায় যদি কেউ 60 বছর 100 বছর হায়াত পেয়ে যদি মৃত্যুবরণ করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, জান্নাত এমন একটা জায়গা, ওখানে পেশাব হয় না, ওখানে পায়খানা হবে না, ওখানে দুনিয়ার কোনো ওই 100 বছর বয়স পাওয়া মানুষ, দুনিয়ায় বৃদ্ধা মানুষ, ওই মানুষটা দয়ার জান্নাতে বৃদ্ধা অবস্থায় যাবে না। আল্লাহর দয়ার জান্নাতে ওই দুনিয়ার 100 বছরের বয়সে মৃত্যুবরণকারী ব্যক্তি যখন দয়ার জান্নাতে পাবে, জান্নাতে যাবে, তখন 30 থেকে 33 বছরের যুবক হয়ে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, তাদের গায়েতে 70 জোড়া পোশাক পরিয়ে দেওয়া হবে। এক একটা পোশাক থেকে আল্লাহ নবী বলতে লাগলেন, তাদের ওই এক একটা পোশাক থেকে 70 রকমের আলো বিচ্ছুরিত হবে। বলুন সুবহানাল্লাহ। 70 জোড়া পোশাক। আলোচনা একটু এগোনো যাবে? ভালো লাগছে? বলেন, জান্নাতের বিষয়ে একটা কথা বলবো। এনারা তো ভাবছি এই লোক তো আমার মনে হয় ধরেছে, যা সুর লেচ্ছে মনে হয় ছাড়বে না, সর্বনাশ করে। জান্নাতে সারা জীবন তো আমলের কথা, জাহান্নামের কথা শুনেছি, নামাজ পড়ে এত কষ্ট করে আসলে হবেটা কি, সেই বিষয়ে 2-4টি কথা। পবিত্র কোরআনুল কারীম যদি পড়েন, বিশেষ করে সূরা রহমানের, যারা বাংলা পড়তে পারেন, এখন বাংলা কোরআনের সারা বেরিয়েছে, সূরা রহমানের অনুবাদগুলো পড়বেন, দেখবেন মন আপনার পুরো খুশ হয়ে যাবে। শুধু জান্নাতের কথা বলা আছে সূরা রহমানের ভিতরে। কোথায় পাবেন? পবিত্র কোরআনুল কারীমের 27 পারা। ও নবীর আশিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে নবী আমার জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলতে লাগলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, বিশেষ করে পুরুষেরা শোনেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরুষদের মুখে কোনো দাড়ি দেবে না, কোনো দাড়ি থাকবে না, মাথায় কোনো কেশ তথা চুল থাকবে না, মুখে কোনো গোব থাকবে না, এবং তাদের চোখে আল্লাহ পাক জান্নাতের সুরমা লাগিয়ে দেবে। ওই সুরমার পাওয়ার এমন থাকবে, ওই সুরমার পাওয়ারের কারণে জান্নাতি ব্যক্তিরা 70 বছর রাস্তা দূর পর্যন্ত দেখতে পাবে। এবং সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাত হলো 8টা। এই 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাত আছে, যেটা যে জান্নাতটার নাম হলো দারুস সালাম। এই দারুস সালাম জান্নাতের বর্ণনা প্রিয় নবী দিচ্ছেন। আল্লাহ নবী বলতে লাগলেন, আমার সাহাবায়ে কেরামেরা,
দারুস সালাম নামক জান্নাতে যখন জান্নাতীরা সবাই প্রবেশ করবে, ওই দারুস সালামে এরকম একটা স্টেজ বানানো হবে। তার মানে এই স্টেজ নয়, বোঝানোর জন্য বলা হচ্ছে স্টেজে বানানো হবে। সেই স্টেজের নিচে থাকবে কোটি কোটি সিংহাসন। প্রিয় নবী বললেন ওই সিংহাসনগুলো হবে হীরে জহরাত মণি মাণিক্য পান্না খচিত এক একটা সিংহাসন থাকবে। আর সেই সিংহাসনগুলোর হাইট হবে, আল্লাহ নবী বললেন দুনিয়া থেকে আসমান পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন ওই জান্নাতীরা যখন ওই চেয়ারে যখন বসবে, তাদেরকে মেহমানদারি করার জন্য আল্লাহ পাক এক একটা জান্নাতি বান্দার পিছনে 1,80,000 খাদেম দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের এলাকায় খানা হলে 10-20 জন খাদেমদারি হয়, ক্যাটারিং আছে। জান্নাতি একটা জান্নাতি ব্যক্তিকে মেহমানদারি করার জন্য আল্লাহ পাক 1,70,000 খাদেম দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এত নিয়ামত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই জান্নাতে 4টি পানির ব্যবস্থা থাকবে। একটা পানি হলো দুধের, আপনার দুধ দিয়ে সেই পানিটা তৈরি, পানির ঝরনা হবে। পবিত্র কুরআনুল কারীমের পারা নাম্বার 30 সূরার নাম হলো সূরা বাইয়িনা। সূরা বাইয়িনার ভিতরে আমার আল্লাহ পাক বললেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বললেন ওই চেয়ারে যখন মানুষগুলো বসবে, ওই চেয়ারটা এমন কায়দায় দেওয়া থাকবে, চেয়ারের নিচে দিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতের পানির ঝর্ণাগুলি বার হয়ে যাবে। এবং সুবহানাল্লাহ। মানুষ দেখবে তো দেখবে, দেখতে দেখতে এমন হাল হয়ে যাবে, জান্নাতের সৌন্দর্য মানুষ দেখতে দেখতে 40 বছর পর্যন্ত দেওয়ানা হয়ে যাবে। চোখের দৃষ্টি তাদের আর সরবে না। বলুন সুবহানাল্লাহ। 40 বছর যে জিনিসটা দেখবে তো 40 বছরই তাকিয়ে থাকবে। মালিক কি বানিয়ে রেখেছে জান্নাত। আজ দুনিয়ার জমিনে ইটালিয়ান টালি, আপনার কি না এশিয়ান রং, মার্বেল, প্যারিস পুট্টি টালি দিয়ে কারুকার্যময় বিল্ডিং ঘর বাড়ি বানাচ্ছে আমরা। মানুষ নয়ন ভরিয়ে দেখে কে এর শিল্পী, হস্তশিল্পীটা কে। এর থেকে কোটি কোটি গুণ নিয়ামত আমার আল্লাহ জান্নাতে রেখেছে। মানুষ ওই নিয়ামত দেখবে তো 40 বছর ঘুমিয়ে তাকিয়েই থাকবে। যে বিষয়টা আমার বলার উদ্দেশ্য, মানুষ এবারে ওই প্লেটে যখন খাবে, প্রিয় নবী ওই প্লেট সংক্রান্ত বিষয়ে বললেন ওই প্লেটটা হবে জান্নাতি, দুনিয়ার কোনো মতি নয়, দুনিয়ার কোনো পান্না নয়, জান্নাতি মারজান পাথর দিয়ে। বলুন সুবহানাল্লাহ। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেছেন ইয়াকুতু ওয়াল মারজান। জান্নাতে আল্লাহ পাক যে পাথরগুলিকে ব্যবহার করবে, ইয়াকুত এবং মারজান পাথর, যে মারজান পাথরগুলো, কিছু পাথর আল্লাহ দুনিয়ায় সমুদ্রের নিচে দিয়েছেন, প্লেট স্বরূপ বানিয়ে দিয়েছে। দুনিয়ার বিজ্ঞানগুলো ওই দামি পাথরগুলো কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা দিয়ে চেষ্টা করছে ওই মারজান পাথরগুলি তুলবার জন্য। কিন্তু আমার আল্লাহ বললেন বান্দারে, পাথর দিয়ে দুনিয়ার আমি মাটির নিচের স্তর প্লেট বানিয়েছি ঠিকই, কিন্তু ওই প্লেট তোদের হাতে আমি দেব না, তোরা যতই কোটি কোটি টাকা খরচ করিস না কেন। মারজান পাথর, সূরা রহমান, ইয়াকুতু ওয়াল মারজান। মারজান পাথরের প্লেট থাকবে, যেটা মন যাবে খাবার ইচ্ছা হবে, শুধু মনে মনে স্মরণ করবেন। পেড়ে খাতে আমরা গালের কাছে বলে খা না, খা। সেখানে এখানে জন্মের খাবার খেলে বদহজম হয়, ওমেক্স ডি, কত রকমের ক্যাপসুল মারতে হয়, আমাদের খেতে হয়। তারপরে তা তো ক্লিয়ার হয় না,
মাঝে মাঝে ইনো খেতে হয়, কিন্তু জান্নাতে ওসব কারবার কিছু হবে না। প্রিয় নবী বলেন ওখানে পায়খানা করারও জায়গা নেই, পেশাব করারও জায়গা নেই। সাহাবীরা বলেন হুজুর তো এত খাবার খাবে কি হবে, যাবে কোথায়? প্রিয় নবী বললেন সাহাবীরা মাঝে মাঝে একটা একটা ঢেকুর আসবে না, ওই ঢেকুরে সব ক্লিয়ার। বলুন সুবহানাল্লাহ। আম্মা হাওয়া আব্বা আদম আলাইহিস সালাম জান্নাতে গন্ধম ফল খেয়েছিল বলে দুনিয়ায় নামিয়েছিল। পায়খানা হবে না, জান্নাত পায়খানার জায়গা না, দুনিয়া এখান থেকে চলে যাও। ও নবীর উম্মতেরা, যে কথা বলছিলাম সংক্ষেপ করে বলি, জান্নাতের বর্ণনা দিতে গেলে আমার মতন মলি সাহেবের মিনিমাম 8 থেকে 10 ঘন্টা সময় যাবে, তারপরেও জান্নাতের বর্ণনা শেষ করা যাবে না। আল্লাহ মৌকা দিলে অন্য সময় টোটাল জান্নাতের উপরে আলোচনা হবে। আজ যে দারুস সালামের বিষয়টা তুলে ধরেছি, এটাই সমাপ্ত করার আমার আশা। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক আমার হাদিস পাকের ভিতরে বললেন, এটা হলো আপনার দারুস সালামের বিষয়। সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মেম্বারটা হবে ওই মেম্বারটা কি জন্য তৈরি করা হবে? ওই সময় আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, ওই মেম্বারটা এত বড় মেম্বার হবে, এত বড় সুন্দর মেম্বার হবে, যে মেম্বারে দুনিয়ার কোনো মানুষ ওই মেম্বারে বসার সুযোগ পাবে না। ওই মেম্বারের প্রথম স্টেজে যারা বসবেন, মানে মেম্বারের নিচের সারিতে চেয়ারে বসবেন নবী পাকের সাহাবায়ে কেরামেরা, তারপরে বসবেন আপনার তাবেঈন গণেরা, তারপরে বসবেন তাবেঈনেরা, তারপরে বসবেন মুহাদ্দিসিনেরা, মুফাসসিরিনেরা, সলফে সলিহিনেরা, তারপরে বসবেন গৌস কুতুব পীর ওলি আবদাল দরবেশ, তারপরে বসবেন এনাদের যারা অনুসরণ করে। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে মেম্বারে কারা বসবে? ওই সময় আল্লাহর নবী বললেন, ওই মেম্বারে 1 থেকে 1 লাখ মতান্তরে 2,24,000 সিট থাকবে, সুন্দর বসার ব্যবস্থা থাকবে। ওই সিংহাসনে নবী আদম থেকে আমি রাসূলুল্লাহ, যত নবী রাসূলুল্লাহ পাক যুগে যুগে পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূলগণেরা ওই সিংহাসনে বসবে। এখানে সমাপ্ত নয়, ওই জায়গাতে সব থেকে আনন্দময় যে পরিবেশ সৃষ্টি হবে, নবী পাকের সাহাবায়ে কেরামেরা বললেন, সেখানে আবার কিসের পরিবেশ হবে? নবী আমার বলতে লাগলেন, সাহাবারা, ওই সিংহাসনগুলোর সমস্ত নবীরা বসবার পরে 5খানা সিট কেবলমাত্র খালি থাকবে। ওই 5খানা সিটের 5 জন ব্যক্তি স্পেশাল ভাবে থাকবে। সাহাবায়ে কেরামেরা বললেন, হুজুর ওই 5 জন কারা? আল্লাহর নবী বলতে লাগলেন, 1 নাম্বার হলো আমি রাসূলুল্লাহ তোমাদের নবী, 2 নম্বরে হলো হযরতে জিবরাইল ফারিস্তা আলাইহিস সালাম, 3 নাম্বার হলো হযরতে মিকাইল ফারিস্তা আলাইহিস সালাম, 4 নাম্বার হলো নবীনা দাউদ আলাইহিস সালাম। আর সব থেকে যে উঁচু সিংহাসনটা থাকবে সেটা আমাদের রব আল্লাহ পাকের। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 5টা সিট স্পেশাল, আমার রাসূল, জিবরাইল ফারিস্তা, তারপর মিকাইল ফারিস্তা, তারপর নবী দাউদ আলাইহিস সালাম, নাম্বার 1-এ আল্লাহ পাকের সিংহাসন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবীদের বলছে, সাহাবীরা শোনো, এবারে মজার বিষয়টা কি হয়? ও সাহাবীরা, দুনিয়ার জমিনে আমার উম্মতেরা বড় বড় কারীর সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনবে। ওই কোরআন তেলাওয়াত শুনে বেঈমান বেদিন মুসলমান হয়ে যাবে। ওই কোরআন তেলাওয়াত শুনে মানুষ পাগল হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। সামান্য দুনিয়ার মানুষের কণ্ঠের আওয়াজ শুনে, কোরআন তেলাওয়াত শুনে, কারি আব্দুল বাসিতের কেরাত আমরা শুনেছি না শুনিনি? বিশ্বের 1 নাম্বার কারি ছিলেন কারি আব্দুল বাসিত, যার রেকর্ড এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারে না। 1 মিনিট 25 সেকেন্ড দম রেখে কেরাত পড়েছিল। বলুন সুবহানাল্লাহ। 1 মিনিট 25 সেকেন্ড দম রেখে কেরাত পড়েছিল। ওয়ার্ল্ডে গিরিস ওয়ার্ল্ডে আপনার
ফ্রান্সের এক ব্যক্তি খ্রিস্টান, সে একটা প্রতিযোগিতা করেছিল। সে মাত্র 1 মিনিট 1 সেকেন্ড দম বন্ধ করে পানিতে ডুব দিয়েছিল। এভাবে দম বন্ধ করে থাকা যাবে, কিন্তু কোনো কিছু পড়ার ভিতর দিয়ে দম রাখা যাবে? তিনি রেখেছিলেন। কারি আব্দুল বাসিদের হাতে এমনও নজির রয়েছে, হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম কবুল শুধু কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে কোরআন তেলাওয়াত প্রথম করবে আমার সাহাবায়ে কেরামেরা। এই 30 পারা কোরআনুল কারীম সর্বপ্রথম তেলাওয়াত করবে আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা, জিবরাইল কোরআন নিয়ে এসেছে আমার কাছে, এটা তোমরা জানো, কিন্তু জিবরাইলের জবান থেকে কোনোদিন কোরআন তোমরা তেলাওয়াত শুনোনি। জিবরাইল প্রথমে কোরআন তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবে। জান্নাতীরা ওই কোরআন তেলাওয়াত শুনে একেবারে দিওয়ানা হয়ে যাবে। জিবরাইল ফেরেশতার পরে এবারে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাকের অন্যতম দ্বিতীয় বড় ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম। তিনিও কোরআন তেলাওয়াত করবে। তারও কোরআন তেলাওয়াত শুনে জান্নাতীরা দেওয়ানা হয়ে যাবে। এবারে আপনারা শুনেছেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক 4 জন নবীকে সব থেকে স্পেশাল সুপ্রিম পাওয়ার দিয়েছিল। আমার নবী বাদ দিয়ে, আমাদের নবী ব্যতীত অন্য 3 জন নবী হলো নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আপনার অর্থের ক্ষমতা দিয়েছিল, তামাম বিশ্বের বাদশাহিত্ব দিয়েছিল। এমনি করে আপনার সৌন্দর্যের দিক দিয়ে হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক সব থেকে রূপ দিয়েছিল। ইউসুফ নবীর প্রেমে জুলাইখা পড়েছিল, এই ঘটনা আপনারা জানেন, ওদিকে আমি যাচ্ছি না। 3 নম্বরে হলো আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন চেহারা, নুরানি চেহারা আর পৃথিবীর অন্য কোনো মানুষ, জিন, আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছে, আল্লাহর পরের স্থান হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলতেন, আমাদের ঘরে রাতের বেলা জ্বালানোর জন্য যখন তেল খুঁজে পাওয়া যেত না, আমি আয়েশা জামা কাপড় সেলাই করতে করতে অনেক সময় সূচ আমি হারিয়ে ফেলতাম, কারণ নবীর সঙ্গে আমার বিবাহ হয়েছিল মাত্র 7 মতান্তরে 9 বছর বয়সে মা আয়েশার সঙ্গে আল্লাহ রসুলের বিবাহ হয়েছিল। এই আম্মা জান বলতে লাগলেন, আমি ছোট্টবেলায় যখন সূচ হারিয়ে ফেলতাম, আমার স্বামী রাসূলুল্লাহর জন্য ওয়েট করতাম। খোদার কসম, আমার স্বামী রাসূলুল্লাহ যখন আমার ভিতরে প্রবেশ করত, আমার হুজরা, আমার ঘর, আমার বাইতুলের ভিতরে যখন প্রবেশ করত, আমার রসুলের শরীর দিয়ে এমন প্রকার নূরের জ্যোতির আলো বার হতো, আমার স্বামী রাসূলুল্লাহর শরীরের চেহারার আলোতে আমার হারিয়ে যাওয়া সময় আমি খুঁজে পেতাম। বলুন সুবহানাল্লাহ। এই চেহারা নবীকে দেওয়া হয়েছে। এবারে 4 নম্বর যিনি হলেন এই পৃথিবীর জমিনে নবীকে দাউদ আলাইহিস সালামের আল্লাহ পাক সব থেকে কণ্ঠের স্বর দিয়েছিলেন। দাউদ নবী যদি জঙ্গলে গিয়ে তাওরাত কিতাব পড়ে, জব্বুর কিতাব যদি দাউদ নবী যদি জঙ্গলে গিয়ে যদি পড়তে, আপনার জঙ্গলের হিংস্র জীব জন্তুরা তারা শিকার ছেড়ে দিয়ে পোশাক পরা জন্তু তারা পোশাক বেদনা ভুলে যেত। সমুদ্রে চলাফেরা করা মাছগুলো দাউদ নবীর কণ্ঠের জব্বুর তেলাওয়াত শুনে ওই সময় মাছগুলো সব পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এবারে জান্নাতের বুকে দাউদ, সেই দাউদ আলাইহিস সালাম, তারাকে আল্লাহ বলবে, দাউদ রে, তোমাকে তো আমি দুনিয়ার জমিনে কণ্ঠ দিয়েছিলাম, তোমার কণ্ঠে জীবজন্তু সব কিছু দেওয়ানা হয়ে যেত। আজ তোমার সেই জবান দিয়ে কণ্ঠ দিয়ে কোরআন তুমি তেলাওয়াত করো। বলুন সুবহানাল্লাহ। দাউদ নবী এবারে তেলাওয়াত করতে লাগবেন। দাউদ নবীর তেলাওয়াতে জান্নাতীরা পুরো দেওয়ানা হয়ে যাবে, সব কিছু ভুলে যাবে। এমন সময় আল্লাহ পাক বলবেন,
এবার জান্নাতীরা তোমরা কি সব পেয়েছো? জান্নাতীরা বলবে আল্লাহ তো আমরা সব পেয়েছি, এর থেকে আর কি আছে? আল্লাহ বলবেন এখনো রয়েছে। জান্নাতীরা বলবে আল্লাহ এখনো আছে। হ্যাঁ আছে। কি রয়েছে? আল্লাহ বলবেন যে নবীকে আমি না বানালে কুল মাখলুকাত কুল কায়নাত লৌহ কলম আপনার মাগরিব শিমাল কিছুই বানাতাম না। সেই নবী আমার বন্ধু আমার হাবিবের জবানের তেলাওয়াত তোমরা এখনো শোনোনি। কোন নবীর কোরআন তেলাওয়াত করতেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে গিয়ে পায়ের গোড়ালিতে তীর এসে আটকে গেল। তীরটা এপড় ওপড় এপিট ওপিট হয়ে গেল। পা দরদ হয়েছে, ফুলে মোটা হয়েছে, ইনফেকশনের জায়গায়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, সাহাবীরা আলীর পা থেকে তীর বার করে নাও। সাহাবীরা যখন তীর বার করতে যায় আলী ভয়েতে দৌড়ায়, কেননা ব্যথা। আল্লাহ নবী বললেন আলীকে এইভাবে তীর বার করা যাবে না। ও মুসলমানেরা, আমরা আল্লাহর সিজদা করি, আমরা আল্লাহর নামাজ আদায় করি। হযরত আলীকে যখন আল্লাহ নবী এইভাবে দেখলেন তীর বার করা যায় না, আল্লাহ নবী বলতে লাগলেন, সাহাবীরা দেখো কখন আমার আলী নামাজে দাঁড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আলী হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন, আমার আপনার নবী এবারে কোরআন তেলাওয়াত শুরু করলেন। ওই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আলী এমন দেওয়ানা হয়ে গেল, আলীর পায়ে থেকে ওই তীর টেনে বার করে নেওয়া হয়েছে, একবারের জন্য উ শব্দ করে নাই। বলুন সুবহানাল্লাহ। যে নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত আলীর পায়ে থেকে তীর বার হলো, বুঝতে পারলো না রাদিয়াল্লাহু আনহু, সেই নবী জান্নাতে কোরআন তেলাওয়াত করবে। জোরে বলো সুবহানাল্লাহ। প্রিয় নবী তেলাওয়াত করবে, জান্নাতি সব ফিদা। আল্লাহ বলে পেয়েছো? জান্নাতীরা বলে হ্যাঁ। এখনো কিছু হয়নি, এখনো পাওনি, এখনো দুটো জিনিস তোমাদের বাকি আছে। সারা জীবন আমি আল্লাহ, আমাকে মানতে গিয়ে তোমার উপরে কত ঝড় এসেছে, কত বিপদ নেমে এসেছে, তারপরেও তুমি আমি আল্লাহ আমার উপরে ইয়াকিন রেখে ইমানি জজবায় বিশ্বাসিত হয়ে নামাজ ছাড়োনি, রোজা ছাড়োনি, শরীয়ত থেকে জবাব করোনি। এত কষ্ট করেছো, প্রচন্ড ঠান্ডা শীতের রাত, তুমি গরিব মানুষ ছিলে, হিটার ছিল না যে পানি গরম করে উজু বানাবো। তুমি সেই শীতের রাত্রি কাঁপতে কাঁপতে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে মুয়াজ্জিনের আজানের ঘোষণা শুনে মসজিদে নামাজ পড়ছো, কিংবা বাড়িতে নামাজ পড়ছো। আমি সেই আল্লাহ আজ তোমাদের নিজে কুদরতি দিদার তোমাদেরকে দেব। বলো সুবহানাল্লাহ। রবকে দেব, আল্লাহকে দেব।